পেনসিলভেনিয়া থেকে অভিবাসী বিতরণের ক্ষমতা পেল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন 1798 সালের এলিয়েন এনিমিস অ্যাক্ট ব্যবহার করে নির্দিষ্ট ভেনেজুয়েলান অভিবাসীদের বিতাড়িত করতে পারবে, তবে এতে কিছু সাংবিধানিক সুরক্ষা বজায় রাখতে হবে। পেনসিলভেনিয়ার ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক স্টেফানি এল হেইন্স এই রায় দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ওই বিচারককে নিয়োগ দিয়েছেন। এই মামলার কেন্দ্রবিন্দুতে আছেন ভেনেজুয়েলার এক অভিবাসী, যাকে আদালতে এএসআর নামে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করছে তিনি ভেনেজুয়েলার অপরাধী চক্র ট্রেন ডি আরাগুয়ার সদস্য, যেটাকে হোয়াইট হাউস ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। বিচারক হেইন্স বলেন, প্রেসিডেন্টের এই আইন প্রয়োগের এখতিয়ার রয়েছে, তবে সরকারকে আটক ব্যক্তিদের নিজ ভাষায় 21 দিন আগেই লিখিত নোটিশ দিতে হবে, আদালতে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে এবং আইনজীবী নিয়োগের অধিকারও দিতে হবে। অন্যান্য আদালতের ভিন্ন রায়। টেক্সাস, নিউ ইয়র্ক ও কলোরাডোর ফেডারেল কোর্টগুলো এই আইনের ব্যবহার খারিজ করেছিল, তবে বিচারক হেইন্স মনে করেন প্রেসিডেন্টের ব্যাখ্যা গ্রহণযোগ্য এবং বিদেশি অপরাধী গ্যাং সদস্যদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হতে পারে। এই রায় শুধুমাত্র পেনসিলভেনিয়ার পশ্চিমাঞ্চলে কার্যকর, যার আওতায় রয়েছে ফিলিপসবার্গের কাছে মোশানন ভ্যালি প্রসেসিং সেন্টার। আপিল করবে আকুল। এ রায়ের বিরুদ্ধে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন আপিলের ঘোষণা দিয়েছে। সংগঠনের সিনিয়র অ্যাটর্নি লি গেলার্ন্ট বলেন, এলিয়েন এনিমিস অ্যাক্ট যুদ্ধকালীন আইন, যেটা শান্তির সময়ে অভিবাসন সমস্যায় ব্যবহার করা যায় না। তারা আপিল করবেন। সংগঠনটি আরও জানায়, এএসআর যে গ্যাং সদস্য, এর পক্ষে সরকারের তথ্য যথাযথ নয়। প্রশাসন একটি 8 ধাপের স্কোরিং সিস্টেম ব্যবহার করছে, যেখানে উল্কি, পোশাক বা চুলের ধরনকে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়ায় অনুমান আর বৈষম্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। বিস্তৃত আইনি লড়াই। সুপ্রিম কোর্ট এর আগেও ট্রাম্প প্রশাসনকে অস্থায়ীভাবে এই আইন প্রয়োগের অনুমতি দিয়েছিল, তবে শর্ত ছিল অভিবাসীরা যেন আদালতে বক্তব্য রাখার সুযোগ পান। দেশব্যাপী বিভিন্ন ফেডারেল কোর্টে এখনও এই আইন ঘিরে বহু মামলা চলছে। এর মধ্যে একটি মামলা আবার সুপ্রিম কোর্টে ফিরেছে। চূড়ান্ত রায় আসতে পারে কয়েক সপ্তাহের মধ্যে। এছাড়া ওয়াশিংটন ডিসিতে আকলু আরও একটি মামলায় 140 জন ভেনেজুয়েলিয়ান অভিবাসীর পক্ষে মামলা করেছে। তাদের মার্চে এল সালভাদোরে পাঠানো হয়েছে। সেই মামলার বিচারক জেমস ই বোসবার্গ ইঙ্গিত দিয়েছেন, অভিবাসীরা বাইরে থাকলেও আদালত তাদের আমেরিকার আইনি হেফাজতে আছে বলে বিবেচনা করতে পারে, কারণ তাদের হস্তান্তর হয়েছিল আমেরিকা ও এল সালভাদোরের মধ্যে এক চুক্তির ভিত্তিতে। ইতিহাসের আইন, বর্তমানের বিতর্ক। 1798 সালে প্রেসিডেন্ট জন অ্যাডামস স্বাক্ষরিত এলিয়েন এনিমিস অ্যাক্ট মূলত যুদ্ধকালীন শত্রু রাষ্ট্রের নাগরিকদের আটক বা বহিষ্কারের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়ার জন্য প্রণীত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই আইন তেমন ব্যবহার হয়নি। আধুনিক অভিবাসন বাস্তবতায় এটি কতটা প্রাসঙ্গিক তা নিয়ে তীব্র বিতর্ক চলছে। অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলেন, 1800 শতাব্দীর আইন দিয়ে 2100 শতাব্দীর অভিবাসন সংকট সামাল দেওয়ার চেষ্টা সাংবিধানিকভাবে বিপজ্জনক। ভবিষ্যতের নীতি। এই রায় ভবিষ্যতের অভিবাসন নীতিতে নজির স্থাপন করতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, আইন মূলত যুদ্ধের সময় শত্রু নাগরিকদের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি। এখন অভিবাসনের মতো মানবিক ইস্যুতে প্রয়োগ করায় গভীর সাংবিধানিক বিতর্ক তৈরি করেছে। বিশেষত গ্যাং সদস্য চিহ্নিত করার ক্ষেত্রে যদি প্রমাণের চেয়ে অনুমান ভিত্তিক বিচার চলে, তাহলে তা মানবাধিকার লঙ্ঘন হবে। একদিকে আদালত প্রশাসনের পদক্ষেপকে আইনি স্বীকৃতি দিলেও অন্যদিকে আটক ব্যক্তিদের মৌলিক অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এ রায়ের ফলে প্রশাসন সীমিত আকারে হলেও আইনি ভিত্তি পেয়েছে। সুপ্রিম কোর্টের রায় এবং আকলুর আপিল ভবিষ্যৎ নির্ধারণ করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।